আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু নিজে কোনো ভিডিও বানাতে পারবেন না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অন্যের ভিডিও ব্যবহার করে ইনকাম করতে পারবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করা যতটা সহজ ওরকম কিন্তু রিস্কও রয়েছে। তো আমরা প্রথমেই ফেসবুকে গিয়ে দেখে নিব কারা কারা এভাবে ইনকাম করছে। প্রথমে সার্চ বারে গিয়ে আমি এই চ্যানেলটা ওপেন করে দেখাচ্ছি, আপনারা এইসব চ্যানেলগুলো ভিজিট করে দেখে আসতে পারেন। আমি যদি ভিডিও অপশনে যাই তাও দেখতে পাচ্ছেন এইসব চ্যানেলে কিন্তু এরকম টাইপের ভিডিও আপলোড করা আছে যেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে এবং সবগুলো ভিডিও 3 মিনিটের উপরে, কারণ 3 মিনিটের উপরে যদি হয় সেক্ষেত্রে ইনকামও বেশি। আমি একটা ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি কোন ধরনের ভিডিও তারা আপলোড করে ইনকাম করছে লাখ লাখ টাকা। আমি যদি এই ভিডিওটি প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিওকে জোড়া দিয়ে কিন্তু সে লম্বা একটা ভিডিও বানিয়েছে এবং একটি ভিডিওর পিছনে আরও একটি ভিডিও লাগিয়েছে এবং মাঝখানে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে। তো আমরা দ্বিতীয় চ্যানেলটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল থেকে এই সব চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। এই চ্যানেলটিতেও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই চ্যানেলে ভিডিও অপশনে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এরাও কিন্তু সেম ক্যাটাগরি ভিডিও আপলোড করে ইনকাম করছে। তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনারা পারবেন। তো আমি আরও একটি চ্যানেল আপনাদের দেখাতে চাই। বন্ধুরা, সর্বশেষে এই পেজটি দেখুন। এই পেজটিও কিন্তু যথেষ্ট পরিমাণ ফলোয়ার রয়েছে এবং এই চ্যানেল থেকে কিন্তু সে ইনকাম করছে। এরকম ফেসবুকে অহরহ পেজ আপনি দেখতে পাবেন, তারা শুধু অন্যের ভিডিও ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে। তো এরকমভাবে কপি পেস্ট করে আপনিও কিভাবে ইনকাম করবেন এই প্রসেসটি আমি এখন আপনাদের দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ধরনের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এই ধরনের ভিডিও। তো আপনি ভিডিও কোথায় পাবেন? তো ভিডিও পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ করতে হবে বেস্ট ফেলিয়ার ভিডিও। তাহলে কিন্তু আপনার সামনে এরকম অসংখ্য ভিডিও চলে আসবে। জাস্ট আপনি ইউটিউব থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন আশা করি আপনারা এটা জানেন। তো যে কোনো কিছুর মাধ্যমে আপনারা ইউটিউবে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার মোবাইলে থাকা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপের ভিতরে এই ভিডিওটি ইনপুট করে নেবেন। সেটা যে কোনো অ্যাপ হতে পারে। আমি আপনাদের কাইন মাস্টার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা সিম্পলি কাইন মাস্টারে চলে আসবেন, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং ফেসবুকের সাইজ হচ্ছে 1:1। আপনারা 1:1ও সিলেক্ট করতে পারেন বা চাইলে আপনি কিন্তু ইউটিউবের যে সাইজটি রয়েছে 16:9 এটিও আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি 1:1 এই রেশিওটাই সিলেক্ট করে নিব। তারপর এখানে ক্রিয়েটে এখানে ক্লিক করব। তারপর আমাদের গ্যালারি থেকে আমরা ওরকম একটি ভিডিও নিয়ে নিব। তো আমি একটি ওরকম ভিডিও নিয়ে নিলাম, ইনপুট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ভিডিও চলে এসেছে। তো এই ভিডিওটি আমি আপনাদের এডিট করে দেখাবো। তো সেজন্য আরও মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিও এডিটিং যদি ভালো করে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে এবং কপিরাইট আসার ফলে আপনার পেজ তো মনিটাইজেশন হবেই না, আপনার পেজটি ডিলিটও হয়ে যেতে পারে। যার কারণে এডিটিং খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই ভিডিওটি আমরা কিছু পরিবর্তন করে দেব। সর্বপ্রথম যে পরিবর্তনটি করব সেটি হচ্ছে এই ফিল্টার। এই ফিল্টারে ক্লিক করে আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। আমরা এর কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে আমরা এখানে রোটেট এখানে ক্লিক করে এই ভিডিওটি এখানে এরকমভাবে ডান সাইড থেকে বাম সাইড রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পর আমরা আবার ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর প্যান অ্যান্ড জুম এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটি সিলেক্ট অবস্থা রয়েছে। আমরা ভিডিওটি এভাবে দু হাত দিয়ে টেনে এভাবে বড় করে নিব। দেখতে পাচ্ছেন এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মিডলে একটা বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আপনার ভিডিওটি এরকম অবস্থায় থাকবে, জুম আউট হবে না। তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এই দেখতে পাচ্ছেন স্প্লিট,
এই স্পিড অপশনে ক্লিক করে আপনার ভিডিও স্পিডটি 1.5-এ বাড়িয়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মিউট অডিও, তো এখানে ক্লিক করে আপনার এই ভিডিওর অডিওটিও আপনাকে রিমুভ করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিডিওতে 100% কপিরাইট আসবে। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। তো আমরা এখন আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে সবসময় আপনারা খেয়াল করবেন যে আপনার ভিডিওটি 10 সেকেন্ডের উপরে যেন না যায়। 10 সেকেন্ড উপরে গেলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এভাবে টেনে দেখবেন কয় সেকেন্ড হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 সেকেন্ড। তো আমরা 7 সেকেন্ডে এসে এখানে ট্রিম অ্যান্ড স্প্লিট এখানে ক্লিক করব এবং এখানে একটি কাট বসিয়ে দেব। তো আপনারা যারা ভিডিও এডিটিং মোটামুটি জানেন তারা তো এভাবে এডিটিং করে নেবেন, আর যারা ভিডিও এডিটিং না জানেন তো আমাদের এই চ্যানেলে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন তার জন্য একটা ডেডিকেট ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই ভিডিও দেখে কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন সেই পর্বটি দেখে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব। তো এখন যদি আমি আপনাদের ভিডিও এডিটিং শেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের এভাবে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি 7 সেকেন্ড থেকে আমাদের পরের ভিডিওটি শুরু হবে। তো আমরা পরের ভিডিও শুরু অবস্থায় গিয়ে আবার এখানে সিলেক্ট করে আবার এখানে কাট করে দেব। কাট করে দেওয়ার পর এখানে যে মাঝখানে অবশ্যই প্লাস আইকন রয়েছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইমেজ অ্যাক্সে এখানে চলে যাব এবং এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা একটি নাম্বার বসাবো। যদি আপনি অসংখ্য এরকম শর্ট ভিডিও একত্রে জোড়া দেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে। ধরুন আপনি 12টা ভিডিও নিয়ে একটা ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এরকম 1 নাম্বার 2 নাম্বার করে আপনাকে কিন্তু দিতে হবে। তো সবথেকে বেশি ভালো হয় আমি 5টি নিয়ে বানাবো, তো সেক্ষেত্রে আমি এখানে 5 লিখতে পারি। সর্বপ্রথম 5 থেকে আমরা উল্টো দিকে গুনে যাব। তো সেক্ষেত্রে এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি লিখবেন 5 লেখার পর এখানে ওকে করে দিবেন। তারপর এটি বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে ফন্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে ইচ্ছেমতো ফন্ট দিয়ে নিতে পারেন। তো আমরা এই ফন্টে দিয়ে নিলাম। ফন্ট দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন করতে পারবো। তো আমরা এটি এখানে সেট করে নিলাম। তারপর আমাদের এখান থেকে ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটার সমান আমাদের কিন্তু টেক্সটও অ্যাড করতে হবে, এর বেশি যেন না যায়। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে আমরা টেক্সট অপশনে সিলেক্ট করলাম এবং আমাদের টেক্সটটি এখান থেকে আমরা বাড়তিটুকু কেটে নেব। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিভাবে আসে। তো আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 5। তো আবার আমাদের পরের ভিডিওটি শুরু হচ্ছে। আপনারা চাইলে এখানে মাইনাস অপশনে ক্লিক করে কিন্তু এরকম ওভারলেও সিলেক্ট করতে পারেন। যদি এরকমভাবে ওভারলে সিলেক্ট করেন তাহলে কী হবে দেখুন, আমি যদি ব্যাগ আসি তাহলে আবার প্লে করে দেখালাম 5 আসবে। তারপরে এখানে আরও একটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। তো এটি ধীরে দেখা গেছে একটু বোরিং দেখায়, তো এটি আমরা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন 5। তো এভাবে করে আপনি পরে ভিডিওতে নিয়ে যাবেন। পরে ভিডিও এরকমভাবে এখান থেকে আবার আপনি গুনবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শুরু হচ্ছে 9 সেকেন্ড থেকে। তো 9 সেকেন্ড থেকে আপনি এইভাবে এই ভিডিও শেষ পর্যন্ত যাবেন। যাওয়ার পর এখানে স্টপ করে এখানে আরও একটি কাট বসিয়ে দিবেন। কাট বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও একটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি আরও একটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আবার লেয়ারে গিয়ে এরকমভাবে আরও একটি টেক্সট অ্যাড করে দিলাম। আমরা এখানে 4 লিখে নিলাম এবং টেক্সটও এই ব্যাকগ্রাউন্ড সমান পর্যন্ত করে নিলাম এবং টেক্সটে একটি অ্যানিমেশন দিয়ে নেব। ব্যাস দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 4। তো এই ব্যাকগ্রাউন্ডের টাইমটি কমিয়ে নেবেন যাতে বোরিং না দেখায়। তো আমরা একটু আরও কমিয়ে নিলাম, তাহলে আর একটু বেশি ভালো দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আসবে। তো আপনার ভিডিওটি আরও ভালো দেখানোর জন্য আপনার প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন? তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে আমাদের। আমরা এখানে গিয়ে সার্চ করব ফেসবুক অডিও লাইব্রেরি। দেখতে পাচ্ছেন
এটি সার্চ করার পর আমাদের এই পেজটি ডেস্কটপ মোডে করে নিতে হবে। আমরা ডেস্কটপ মোডে করে নিলাম। তারপর এখানে আমরা জুম করে আপনাদের দেখাচ্ছি ফেসবুক সাউন্ড কালেকশন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর আমরা সেখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবো। ওগুলাতে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না। তো আপনাদের ভিডিওর জন্য আপনারা এই ফেসবুক অডিও লাইব্রেরি থেকে অডিও নিয়ে আপনার ভিডিও আরও আকর্ষণীয় করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই প্লে করে শুনে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এর অপোজিট সাইডে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আমি একটি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্রাউজারে এই অডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং এই অডিও আপনারা ভিডিওতে সেট করে আপনারা ইনপুট করতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে এরকম সব পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।